বাচ্চাদের কিন্তু সিজনেবল ফ্রুট বা ভেজিটেবল অবশ্যই খাওয়ানো উচিত। আর আজকের রেসিপিতে এমনই একটা সবজি ইউজ করব যেটা গরমকালে কিন্তু বিশেষভাবে পাওয়া যায় এবং এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। তো চলো রেসিপিটা দেরি না করে শুরু করি। আর আজকের রেসিপিতে আমার প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে 2 চামচ চাল। এই 2 চামচ চাল কিন্তু আমি খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি, কোনো ইমপিউরিটিস যেন এর মধ্যে না থাকে। খুব ভালো করে জলটা পাল্টে পাল্টে আমি 3 রাউন্ডে এটা ওয়াশ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি, যেটা কিন্তু এই রেসিপিটার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। চাল ধোয়া আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্রেশার কুকার খুব ভালো করে গরম করে নিয়ে হিটটাকে লোতে রেখে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। ঘি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 3টে লবঙ্গ। অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে। গোটা জিরে অ্যাড করার পরে মোটামুটি 30 সেকেন্ড আমি এরকম একটু হালকাভাবে নাড়াচাড়া করব, মানে হচ্ছে গোটা জিরেগুলো যতক্ষণ না ফাটতে শুরু করছে। গোটা জিরেটার বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা অ্যাড করার পরে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। পুরো রান্নাটাই কিন্তু আমরা এইভাবেই মিডিয়াম টু লো হিটে করব। এবং দেখো হালকা একটু নাড়াচাড়া করতে করতে এখানে দেখো পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা মিষ্টি আলু, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিষ্টি আলুটা অ্যাড করা হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা গাজর, যেটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজর আর মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় রাখা উচিত, এগুলো থেকে বাচ্চারা প্রচুর ডায়েটারি ফাইবার কিন্তু পেয়ে যায়। তারপরে যে বিশেষ সবজিটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে ঝিঙে, যেটা গরমকালে বিশেষভাবে পাওয়া যায় এবং এটা কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশনের হাত থেকে অনেকাংশে রিলিফ করে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর ওয়াটার কন্টেন্ট। এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে সামান্য একটু নুন। বেবিরা যদি 1 বছরের নিচে হয়, নুনটা অবশ্যই তোমরা স্কিপ করে রেসিপিটা করতে পারো। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অ্যাড করা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা, যে আদাটাকে আমি গ্রেট করে ইউজ করেছি। তোমরা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারো। তারপরে এখানে সমস্ত সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু সতে করে নেব, মোটামুটি 2-3 মিনিট মতো। আর যেহেতু এখন গরমকাল, সেই জন্য বাচ্চাদের খাবারে জলযুক্ত যে সমস্ত ভেজিটেবল বা ফ্রুট রয়েছে, যেগুলোতে জলের পরিমাণ বেশি, সেগুলো কিন্তু বাচ্চাদের খাবারে অ্যাড করা উচিত। তাহলে বাচ্চারা কিন্তু ডিহাইড্রেশনের হাত থেকে অনেকাংশে রিলিফ পাবে। এখানে জল একটু অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর সবজিটাও ভালো করে সতে হয়ে যায়। সবজিটা সতে করতে করতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখো ছোট ছোট করে কাটা চিকেন পিসেস। চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে কি সেদ্ধ হতে সময় কম লাগে। চিকেনের পিসগুলো যত ছোট হবে তত কিন্তু সেদ্ধ হতে সময় কম লাগবে। আর যেহেতু আমি এখানে ভেজিটেবল অ্যাড করেছি, সেই জন্য চিকেনের পিসগুলো যদি বড় হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে সময় বেশি লাগতো, আর তার সাথে সাথে সবজিগুলো কিন্তু ওভার কুকড হয়ে যেত। তাই জন্য চিকেনের পিসগুলো ছোট করে নিয়েছি, যাতে ওভার কুকডও না হয়, প্লাস ভালো করে সব কিছু যেন সেদ্ধও হয়ে যায়। এবারে 2টো গার্লিক আমি পাতলা করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা। এটা কিন্তু একটা দারুণ 1 পট মিল, যার মধ্যে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিন। বেশিরভাগ রয়েছে বি ভিটামিন, ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অনেক ধরনের আরও নিউট্রিয়েন্টস, যেগুলো ইম্পর্টেন্ট বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এইবারে দেখো সমস্ত কিছু নাড়াচাড়া করে সতে করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালটা জল ঝরিয়ে এখানে অ্যাড করে দিলাম। সেই চালটা অ্যাড করার পরে খুব বেশি আমি এটাকে ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই রেসিপিটা যে শুধু বেবির জন্য তা কিন্তু নয়, তোমরা চাইলে এটা গোটা ফ্যামিলির জন্য বানাতে পারো। ভীষণই ইয়ামি রেসিপিটা। তোমরা একবার শুধু ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে আর বেবি কেমন খেলো, কারণ আমার বেবি ভীষণ ভালো খায় এই রেসিপিটা, বা এই রকম করে যদি আমি প্রিপেয়ার করি। তো দেখো আমি এখানে জল অ্যাড করে দিয়েছি 1 কাপ মতো। তোমরা তোমাদের যতটা কোয়ান্টিটি নিচ্ছ সেটার পরিমাণ বুঝে জলটা অ্যাড করে দেবে। তো এখানে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চিকেনের সাথে সাথে সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে খাবারটা একটু রানি রয়েছে। আমার বেবি যেহেতু এতটা রানি খায় না, সেই জন্য আমি আবারও 1-2 মিনিট একটুখানি কুক করে নিয়ে একটু ঠিক করে নেব, যাতে জলের পরিমাণটা একটু কমে যায়। এবারে কিন্তু একেবারে পারফেক্ট সার্ভ করার জন্য।
এই চিকেন রাইস উইথ ভেজিটেবল কিন্তু আমার বেবি দারুণ ভালোবাসে খেতে। তোমাদের বেবিদেরকেও অন্তত একবার হলেও তোমরা বানিয়ে খাইও। কেমন লাগলো ওদের আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।